নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ের নবম শ্রেণীর ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি। তোমাদের এই সাজেশানের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নগুলো পৃষ্ঠার নম্বর সহকারে, যার পেজ নম্বর তোমাদের রায় ও মার্টিন থেকে দেওয়া আছে প্রতিটা প্রশ্নের পাশেই। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতেও সাজেশনের সেট দেওয়া আছে, সেটা উত্তর সহকারে, আর এটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। আগের সাজেশনটাও গুরুত্বপূর্ণ, তোমরা সেটাও দেখো। প্রথমে দেখো, একে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নমান 2 একে আছে ফেরুলো সূত্রটি লেখো, পেজ নম্বর 61। 2 দেখো ক্ষয়ীভবন ও রেগোলিথ কি, পেজ নম্বর 169 ও 178। 3 দেখো অভিগত গোলক ও অন্তস্থ গ্রহ বলতে কি বোঝে, পেজ নম্বর 10 আর 22। সবগুলো প্রশ্নের উত্তর তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইতে পেয়ে যাবে। 4 দেখো বিপর্যয় ব্যবস্থাপনা ও হরপা বান কি, পেজ নম্বর হচ্ছে 206 ও 220। এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 5 ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও মৌজা মানচিত্র কাকে বলে, পেজ নম্বর 402। 6 দেখো সুমেরু প্রবাহ ও আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, পেজ নম্বর 54 ও 81। তারপরে দেখো 7 জিপিএস কি, পেজ নম্বর হচ্ছে 28। 8 দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে, পেজ নম্বর হচ্ছে 102। 9 দেখো পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যাগুলি কি কি, পেজ নম্বর হচ্ছে 351। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। 10 দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি ও সুনামি কি, পেজ নম্বর 130 ও 216। 11 দেখো সম্পদ কাকে বলে, পেজ নম্বর 228। পরবর্তী দেখো 12 দাগের সুন্দরবন অঞ্চলের নদীগুলির লবণাক্ত কেন, পেজ নম্বর 330। 13 দাগে দেখো ছায়াবৃত্ত কাকে বলে, পেজ নম্বর 60। তারপরে দেখো 14 দাগে গিরিজনী আলোড়ন ও কার্বনেশন কি, খুব আসে পরীক্ষা, যার পেজ নম্বর হচ্ছে 141 ও 165। 15 দাগে দেখো আশ্বিনের ঝড় ও পশ্চিমী ঝঞ্ঝা কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন, যার প্রশ্নমান 3। একে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, পেজ নম্বর 102। আগের সাজেশনও দেওয়া ছিল উত্তর সহকারে। 2 দেখো দুর্যোগ ও বিপর্যয় এবং আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো, এখানে দুটি পার্থক্য দেওয়া আছে, যার পেজ নম্বর 214 ও 174। 3 দেখো প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষায় আসে, পেজ নম্বর 136। পরবর্তী দেখো 4 দেখো যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। একই সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, পেজ নম্বর 174 ও 382। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে কেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ নম্বর 254। 6 দেখো পশ্চিমবঙ্গে খরা ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলির বর্ণনা দাও, যার পেজ নম্বর 209। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 7 দাগে জিপিএসের ব্যবহারগুলি লেখো, এই প্রশ্নটিও আসে, পেজ নম্বর 14। 8 আছে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা এবং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, পেজ নম্বর 105 ও 103। 4 দেখো স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো, পেজ নম্বর 400। 10 দাগের প্রশ্ন দেখো বিপর্যয় মোকাবিলায় ছাত্র সমাজের শিক্ষার্থীদের ভূমিকা কীরূপ, খুব আসে পরীক্ষায়, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ছাত্র সমাজের শিক্ষার্থীদের ভূমিকা খুব আসে পরীক্ষায়। 11 দাগে দেখো পশ্চিমবঙ্গের চা পাট শিল্পের সমস্যাগুলি লেখো, পেজ নম্বর 352। আর আরেকটা পেজ নম্বর হয়তো 353-54 মধ্যে আছে। 12 দাগে দেখো হুগলি নদী 2 তীরে পাট শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, পেজ নম্বর 350। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। পরবর্তী দেখো এবার আমরা দেখব প্রশ্নমান 5। এই প্রশ্নগুলো তোমরা যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। একে আছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি সচিত্র বর্ণনা দাও, অবশ্যই চিত্র সহকারে, যার পেজ নম্বর দেওয়া আছে 44 পেজে। 2 দেখো উদাহরণসহ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার বর্ণনা দাও, পেজ নম্বর হচ্ছে 164। 3 দেখো ভারতের কয়লা বন্টন বর্ণনা করো, পেজ নম্বর 248।
4 দেখো পশ্চিমবঙ্গে ধান, পাট ও চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এখানে 3টি দেওয়া আছে, ধান, পাট ও চাষ, যার পেজ নম্বর দেওয়া আছে 346, 347 পেজে আছে, পেয়ে যাবে পরপর। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর, আচ্ছা বানানটা একটু ভুল আছে, পয়স্য হয়ে গেছে, আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো, পেজ নম্বর 319। 6 দাগে দেখো যান্ত্রিক আবহবিকার এর প্রক্রিয়াগুলির সংক্ষেপে বর্ণনা করো, পেজ নম্বর 162। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আমরা দেখব দাগ নাম্বার 7। পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। এখানেও একটু বানানটা ভুল আছে, ঋতু হবে, বানানটা আমি রীতি দিয়ে ফেলেছি টাইপিংয়ে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। পেজ নম্বর হচ্ছে 46। 8 দেখো পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো, পেজ নম্বর 316। পরবর্তী দেখো 9 দাগের পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলির বিবরণ দাও, পেজ নম্বর 364। আচ্ছা 8 দাগের প্রশ্নের পেজ নম্বরটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে, তোমরা একটু দেখে নিও। 10 দেখো জলবিদ্যুৎ শক্তি উৎপাদন অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো, পেজ নম্বর 270। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও আসে পরীক্ষায়। পরবর্তী দেখো 11 দাগে চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ও তার ফলাফল লেখো। পেজ নম্বর দিতে একটু ভুলে গেছি, আমি দুঃখিত। আর অবশ্যই তোমরা চিত্রটা কিন্তু আঁকবে। পরবর্তী দেখো 12 দাগের 5 সংস্থান তত্ত্বের আলোকে চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, পেজ নম্বর 122। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখব পেজ নম্বর 13। পৃথিবী সংরক্ষণে 5টি পদ্ধতি আলোচনা করো, পেজ নম্বর 170। পরবর্তী দেখো 14 দাগের পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতির কারণগুলি লেখো, পেজ নম্বর হচ্ছে 350। এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে মডেল সেটগুলো পেয়ে যাবে সমস্ত বিষয়ে। পরবর্তী দেখো রেখা মানচিত্র দেওয়া আছে বেশ কিছু, এর মধ্যে বেশ কিছু দেওয়া আছে। একে দেওয়া আছে উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে দেওয়া আছে দামোদর নদ, সান্দাকফু কমা কমা দিয়ে দেওয়া আছে। তারপরে দেখো 3 একটি ল্যাটেরাইট মৃত্তিকার অঞ্চলের নাম লিখবে। আচ্ছা 4 দেখো দুর্গাপুর, হলদিয়া, কলকাতা, বক্রেশ্বর। 5 দেওয়া আছে ম্যানগ্রোভ অরণ্য। 6 দেওয়া আছে শান্তিনিকেতন ও মন্দারমণি। তারপরে দেখো 7 দেওয়া আছে ফারাক্কাবাদ, কৃষ্ণনগর, জলপাইগুড়ি। 8 দেওয়া আছে কলকাতা বন্দর, বালুরঘাট। 9 দেওয়া আছে ফারাক্কাবাদ চা উৎপাদক অঞ্চল। 10 দেওয়া আছে শুশুনিয়া পাহাড়, হলদিয়া অঞ্চল। 11 দেওয়া আছে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম। 12 দাগে দেওয়া আছে উত্তর দিনাজপুর, কালিম্পং, দীঘা। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। এছাড়াও পাঠ্য বই থেকে একটু দেখে নিও আর প্রশ্নবিচিত্রা থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।